নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ভালো করে বাজিয়ে দিবেন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। স্ক্রিনের মধ্যে আমার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটি আলোচনা হবে দীর্ঘ এবং বিস্তারিত, তাই সময় সাপেক্ষ ধরে আলোচনাটি শুনবেন। ফোনে হতে পারে, চেম্বারে হতে পারে, তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হবে। চলুন মূল অংশে প্রবেশ করা যাক। মকর রাশি সবেমাত্র 7.5-এর প্রভাব থেকে মুক্তি পেয়েছেন। আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে রাহু প্রবেশ করছেন, তারও প্রভাব আপনি পাবেন। অপরদিকে কেতু অবস্থান করছে। এই যে রাহু কেতু, তার সঙ্গে ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান, এর ফলে মকরের যন্ত্রণা আরও বাড়বে। তবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। তাহলে সবার প্রথমে চলে আসব শরীর স্বাস্থ্য সম্পর্কে। আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা, লিভারের কারণে কষ্ট পেতে পারেন। আপনি কর্মব্যস্ততার কারণে জীবনে ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে পড়তে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য বা জটিলতার কারণে কোনো ইনফেকশন, শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় ভুগতে পারেন। যাদের ঠান্ডা লাগা, অ্যালার্জি রয়েছে তাদের কিন্তু সেই কারণে শরীরটা খারাপ হতে পারে। মানসিক দুশ্চিন্তা, মানসিক অবসন্নতা থেকে মুক্ত হওয়ার একটা সংযোগ মকর দেখতে পাবেন। এবং মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাগণ, তাদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখা যাবে। নিজেরাই নিজেকে একটু মোটিভেটেড করে নেওয়া, নিজেরাই নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। লড়াকু হয়ে উঠবেন আপনারা। মকর রাশি বা মকর লগ্নের মানুষরা নিজের জীবনকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আরেকটু ভালো থাকবার চেষ্টা করবার জন্য মরিয়া হয়ে উঠতে দেখা যাবে। এটাও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বিষয়, যেটা আমরা জুন মাসে দেখতে পাবো। পরবর্তী বিষয় থাকছে শিক্ষাক্ষেত্র। যথেষ্ট ষষ্ঠে বৃহস্পতি, চতুর্থে শুক্র এবং তৃতীয় শনিদেব, যারা একটু টেকনিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। কিন্তু যারা ফর্মাল এডুকেশন এর মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। স্মৃতিশক্তির ঘাটতি, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারবেন। পরীক্ষার সময় পড়া মনে না থাকা, সেটা লক্ষ্য করা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে দূরে যাওয়া, বাইরে যাওয়া, এগুলি আপনার জীবনে ঘটতে পারে। কর্মমুখী প্রশিক্ষণ, আপনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনার এই প্রশিক্ষণ যথেষ্টই ভালো থাকছে। পড়াশোনা করলেন এবং সেই পড়াশোনা রেজাল্ট হিসাবে একটা চাকরি পেলেন, এই ঘটনাটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কর্মক্ষেত্রের উন্নতির সম্ভাবনা খুবই জোরালোভাবে আমি দেখতে পাচ্ছি। ডেডিকেশন বাড়বে। অতিরিক্ত খাটিয়ে নেওয়ার প্রবণতা আপনার বসের ক্ষেত্রে বাড়তে দেখা যাবে। আপনার যে ডেডিকেশন রয়েছে সেটাকে কাজে লাগিয়ে নিজের কাজ উদ্ধার করে নেওয়ার প্রচেষ্টা, এটা কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কাজের কিছু বাড়তি সুযোগ আসতে পারে এবং কর্মসূত্রে ভ্রমণ, দূরে যাওয়া, ট্রান্সফার ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বিপরীত লিঙ্গের মানুষদের দ্বারা অপমানিত হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা, সেটা অবশ্যই কর্মক্ষেত্রে করতে হবে। ব্যবসা ক্ষেত্রটি মোটামুটি ভালো থাকছে এই জুন মাসে। হাতে টাকা পয়সার ঘাটতি বা অভাব লক্ষ্য করা যায়। একটা লোন পাওয়ার কথা ছিল কিন্তু সেই লোন পেলেন না। এই লোন না পাওয়ার কারণে কিছু ব্লকেজ তৈরি হলো। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এটা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার কিছুটা পিছিয়ে যেতে পারে। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। স্পেশালি যারা এলআইসি পলিসি, ইন্স্যুরেন্স ইত্যাদি সংক্রান্ত কাজকর্মে যুক্ত রয়েছেন, যারা হেলথ ইন্স্যুরেন্সের কাজকর্ম করেন, তারা এই মাসে ভালো ফল করতে পারবেন। ভালো রকম অর্থ উপার্জনের সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। লোহার ব্যবসা, কাঠের ব্যবসা কিংবা বিউটি প্রোডাক্টের ব্যবসা,
ডেকোরেশনের ব্যবসা, সেখানে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো কোনো সমস্যা আপনার ব্যবসার ক্ষেত্রে জেগে উঠতে পারে এবং পেশাদারি মানসিকতার অভাবের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে। বিবাহিত জীবন মকরের ক্ষেত্রে যথেষ্টই ভালো, তবে প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায়। এই তৃতীয় ব্যক্তির আগমনের সুযোগ আরও কেউ নিতে পারেন। বাড়ির লোকজন যেভাবে চাইছে সেভাবে আপনাকে মোটিভেটেড করবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে এবং তাদের কারণে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ এগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে ভালো ব্যবহার করবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি ক্রয়ের পরিকল্পনা মকর করতে পারেন, সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে। যারা ভাড়া বাড়িতে রয়েছেন, বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করছেন, অন্য বাড়িতে যাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ সময়। বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে। সেভিংসের দিকে এই মাসে নজর দিতে হবে। বিলাসিতা বাড়বে, বন্ধুদের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিনোদন জগতে আপনি কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং যারা নিজেদের জন্য নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে চাইছেন, যারা ভাবছেন যে নতুন করে কিছু করবেন, সেটা হতে পারে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সেটা কোনো একটা অন্য বিনোদনের ব্যবস্থা হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের অনেক বেশি সম্ভাবনা থাকছে। পুরনো শত্রুতা ফিরে আসতে পারে। অল্প বিস্তর আইনি সমস্যা এবং সেই আইন থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায়। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই করতে হবে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে। খেয়াল রাখতে হবে এই মাসে কিন্তু প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। দ্বিতীয় রাহু প্রচুর খরচ করাতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তো বাড়াতেই হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন এক্সেস না হয়ে যায়। কোনো টেকনিক্যাল এডুকেশন আপনাদের জন্য ভালো হতে চলেছে। বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাহলে এবারে চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায়। প্রথমে রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র। এই নক্ষত্রের মানুষরা প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে। যাকে ভালোবাসছেন তার প্রতি অ্যাটাচমেন্ট বাড়াতে দেখা যাবে। তাকে আকর্ষণ করবার জন্য কিছু কাজকর্ম করতে পারেন। ভুগতে পারেন চোখের সমস্যায়, মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা সবসময় অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন। লটারিতে কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা থাকছে। কীট দংশন বা কোনো প্রাণী আক্রমণের কারণে সমস্যায় পড়তে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনার ফলে বেশ কষ্ট দিতে পারে। উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের কারণে সমস্যায় পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা। বাহন সংক্রান্ত বিষয়ে ডিসিশন নেওয়া যেতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। হঠকারিতা, অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা এগুলি সমস্যার সৃষ্টি হতে পারে। মাথা হঠাৎ গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। ইমোশনাল হয়ে পড়তে পারেন। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে। ডেভেলপমেন্ট রয়েছে ট্রেডারদের ক্ষেত্রে। যারা শেয়ার ট্রেডিং করেন, স্টক মার্কেট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। বিদেশ যাত্রার পরিকল্পনা, বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতেই পারে। সমস্ত রকম অনৈতিক চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও থাকছে। বিলাসিতা বাড়বে। বাড়ি পরিবর্তন, বাড়িটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা বাড়তে পারে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির কল্পনা ইত্যাদির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পারিবারিক অশান্তি থেকে নিজেকে
মুক্ত করবার চেষ্টা অবশ্যই করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। পার্টনারের নিজের অংশের যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা আপনার জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে। চেষ্টা করতে হবে শত্রুতা অ্যাভয়েড করে চলবার। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। কাজের সুযোগ আসতে চলেছে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা থাকছে। বাড়িওয়ালা ভাড়াটে এই সমস্ত সম্পর্কের মধ্যে একটা প্রেমের সম্পর্ক সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। একটু প্রতারিত হতে পারেন ব্যাংকিং ফিনান্সিয়াল ওরিয়েন্টেড কাজকর্মের ক্ষেত্রে। তাহলে মকর রাশি জুন মাস কেমন কাটবে সেই সম্পর্কিত সাধারণ আলোচনা আমি এখানে সম্পন্ন করলাম। এরপরে আমি চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তবে তার আগে আপনাদের আবারও জানিয়ে দিই, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তার সঙ্গে ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন। চলুন প্রতিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা করি। মকর রাশির মানুষরা অর্থনৈতিক সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তারই সঙ্গে সঙ্গে এমেথিস্ট ব্রেসলেট। যারা রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন তারা হনুমানের পূজা করুন। সিট্রিন এবং রোজ কোয়ার্টজ কম্বিনেশন ধারণ করতে পারেন। যারা রাজনীতি করছেন, রাজনীতির ক্ষেত্রে কিছু সমস্যায় রয়েছেন, তারা অবশ্যই ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট এবং ফিরোজা ব্রেসলেট কম্বিনেশন। যারা অর্থনৈতিক দিক থেকে প্রবলভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং যারা ঋণের কারণে জর্জরিত হয়ে পড়ছেন তাদের অবশ্যই সানস্টোন ব্রেসলেট ধারণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে পাইরাট ব্রেসলেট এবং প্রতিদিন নবগ্রহ মন্ত্র পাঠ করতে হবে। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।